আজকে আমরা দেখব পেজ ব্যাকগ্রাউন্ড। এখানে আছে ওয়াটারমার্ক, পেজ কালার আর হচ্ছে পেজ বর্ডার। তো চলুন এবার আমরা ভিডিওতে যাই। প্রথমে আমরা পেজ লেআউট থেকে এই যেখানে পেজ ব্যাকগ্রাউন্ড আসবে, এখানে তিনটা অপশান আছে। তো প্রথমে আমরা ওয়াটারমার্ক এটাতে ক্লিক করব। কনফিডেন্সিয়াল 1, কনফিডেন্সিয়াল 2, ডু নট কপি, তারপর হচ্ছে ডু নট কপি। এটা হচ্ছে একটা আছে ডায়াগোনাল আর একটা হচ্ছে হরিজেন্টাল। ডায়াগোনাল মানে হচ্ছে কোনাকুনি থাকবে। তো কনফিডেন্সিয়াল 1 এখানে ক্লিক করলাম, এটা হলো কোনাকুনি। তো এবার আমি এটা ছোট করে দেখাবো। এই যে দেখেন কনফিডেন্সিয়াল, এই লেখাটাই থাকবে। এখন যদি হরিজেন্টাল এটাতে ক্লিক করি তাহলে এটা ভূমির সমান্তরালে থাকবে, অর্থাৎ বাম থেকে ডান দিকে থাকবে এই লেখাটা। ডু নট কপি এটা হচ্ছে ডায়াগোনাল, অর্থাৎ কোনাকুনি থাকবে। এটাই হচ্ছে ওয়াটারমার্ক, বাংলাতে যা বলা হয় জল ছাপ। ডু নট কপি সবগুলো পৃষ্ঠাতে এই লেখাটাই থাকবে। আপনার ডকুমেন্টে যতগুলোই পৃষ্ঠা থাক, যদি আপনি ওয়াটারমার্ক দেন তাহলে এই লেখা থাকবে। এবার আমরা অন্যটা করব, মানে এখানে যা দেওয়া আছে সেটা লিখবো না, অন্য লিখবো বা অন্য কিছু আমরা ওয়াটারমার্ক করব। তো সেই ক্ষেত্রে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তিনটা অপশান আছে প্রিন্টেড ওয়াটারমার্ক এর আন্ডারে, নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক আর হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। তো আমরা পিকচার ওয়াটারমার্ক এখানে ক্লিক করলাম। এখান থেকে এখানে স্কেল আছে, মানে ওয়াটারমার্কটা কত বড় হবে সেটা নির্ধারণ করে দিব। এরপরে সিলেক্ট পিকচার, এখান থেকে যে কোনো একটা পিকচার দিব। এবার আমরা ওকে করব। এই যে দেখেন এই পিকচারটা অনেক বড় হয়েছে, এখানে 500% দেওয়া আছে। তো আমরা এটা ছোট করব। এই যেখানে স্কেলটা কমিয়ে দিব, 200% দিলাম। এবার ওকে করব। এবার দেখেন পিকচারটা ছোট হয়েছে। তো এবার আমরা লেখা পৃষ্ঠাতে ওয়াটারমার্ক করব। এটা জাস্ট খালি পৃষ্ঠাতে পড়লাম, তো এই জন্য আমি অন্য একটা ডকুমেন্ট থেকে কিছু লেখা নিয়ে আসবো। এটা ডকুমেন্ট বের করলাম। এবার আমরা ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। এখান থেকে আমরা পিকচার, একটা পিকচার দিব। সিলেক্ট পিকচার, পিকচার সিলেক্ট করব, করার পরে ইনসার্ট। এবার আমরা ওকে করব। এই যে দেখেন এই ডকুমেন্টের সবগুলো পৃষ্ঠাতে আপনার এরকমভাবে ছবি আছে। তো ছবিটা আপনার ট্রান্সপারেন্ট নাই, সেমি ট্রান্সপারেন্ট আছে, এই কারণে ঝাপসা লাগতেছে। আপনি যদি এই ওয়াশ আউট তুলে দেন, তাহলে ওয়াশ আউটে যে টিকসুন আছে এটা তুলে দেন, তাহলে এটা ঝাপসা থাকবে না, এটা ক্লিয়ার হবে। এই যে দেখেন এবার ছবিটা ক্লিয়ার হলো। এই যে সবগুলো পৃষ্ঠাতে আপনার এরকমভাবে ছবি আসবে, ছবির উপরে এরকমভাবে লেখা থাকবে যদি আপনি এই ওয়াটারমার্ক দেন, অর্থাৎ পিকচার ওয়াটারমার্ক দেন। তাহলে আবার আমরা কাস্টম ওয়াটারমার্ক এখানে আসব। এবার আমরা পিকচার ওয়াটারমার্ক দেখলাম। এবার হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, অর্থাৎ লেখায় আপনার জলছাপ দেওয়া হবে। এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিবেন। দেওয়ার পরে এই যে টেক্সট, এখানে আপনি যা ইচ্ছা তাই লিখবেন, সেটাই ওয়াটারমার্ক হবে। আগে যেমন লেখা ছিল কনফিডেন্সিয়াল 1, ঠিক সেভাবে এখানে এই টেক্সটের এই জায়গাতে আপনি লেখা পরিবর্তন করতে পারেন। এই সবগুলো অপশানে আপনি পরিবর্তন করতে পারবেন। আমি মোহাম্মদ ইমদাদুল হক দিব ওয়াটারমার্ক টেক্সট। এবার ফন্ট দিলাম, তারপরে সাইজ দিলাম, কালার দিলাম। এবার ডায়াগোনাল ওকে। এই যে কোনাকুনি হবে ডায়াগোনাল দিলে, এই যে কোনাকুনি হয়েছে, এটা ছোট হয়েছে, আমি একটু বড় করে দেখব। জাস্ট একবার করলে সবগুলো পৃষ্ঠাতে হয়ে যাবে। এখান থেকে সাইজটা আমি কম বেশি করে দিব। এবার এই যে সেমি ট্রান্সপারেন্ট, আচ্ছা এবার আমি সেমি ট্রান্সপারেন্ট দিয়ে দেখাই, বড় করলাম জাস্ট, পরবর্তীতে আমি দেখাবো
সেমি ট্রান্সপারেন্টে এটার টিক চিহ্ন তুলে দিলে কি হয়। এবার সেমি ট্রান্সপারেন্ট এটা আছে, মানে ঝাপসা আছে। তো এবার আমরা সেমি ট্রান্সপারেন্টটা তুলে দিব, তুলে দিলে দেখা যাক কেমন আসে। সাইজটা একটু কম বেশি করে নিলাম। এবার এই যে সেমি ট্রান্সপারেন্ট এটা টিক চিহ্ন তুলে দিলাম। এবার দেখেন, এবার লেখাটা স্পষ্ট আসছে। অর্থাৎ সেমি ট্রান্সপারেন্টে যদি টিক থাকে তাহলে এটা অস্পষ্ট আসবে, মানে ঝাপসা আসবে। আর যদি ওটা তুলে দেন তাহলে এরকম ক্লিয়ার আসবে। এবার ডায়াগোনাল দেওয়া আছে ওয়াটারমার্ক। এবার হরিজন্টাল করে দেব। হরিজন্টাল করলে ভূমির সমান্তরাল হবে, অর্থাৎ বাম থেকে ডান দিকে হবে। এই যে বাম থেকে ডান দিকে হয়েছে। এটা ছোট করে দিলাম। আমি লেখার এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিব। এই যে এবার এরকম হলো। আপনি এভাবে সবগুলো অপশন চেঞ্জ করে দেখতে পারেন। এবার যদি আবার ডায়াগোনাল করি আমরা, তাহলে কোনাকুনি হবে। এবার কালার চেঞ্জ করে দিব, সবুজ কালার দিব। তাহলে দেখেন এই যে সবুজ কালার আসছে। এইভাবে আপনি ওয়াটারমার্কের যাবতীয় কাজ করতে পারবেন। তো এবার দেব পেজ কালার। এখান থেকে যে কালার থিম কালার্স আছে, এখান থেকে যে কালারে ক্লিক করবেন সেই কালার পেজ হবে। বিভিন্ন জায়গাতে ক্লিক করে দেখবেন। আর নো কালার দিলে কোনো কালার হবে না। মোর কালার্স এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে কোনো একটা জায়গাতে ক্লিক করবেন, যে রংটা নেবেন, এরপর ওকে করবেন, তাহলে সেই রং হয়ে যাবে। এবার আর একটা রঙে ক্লিক করলাম, এরকম গোলাপি রঙের মতো হলো, হালকা গোলাপি। এবার ফিল ইফেক্টস, গ্রেডিয়েন্ট। এখানে গ্রেডিয়েন্ট আছে, কালার। গ্রেডিয়েন্টটা ওয়ান কালার হতে পারে, টু কালার হতে পারে। তো টু কালার্স দিলাম, দিলে কালার ওয়ান এবং কালার টু আছে, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। দুটো কালারের গ্রেডিয়েন্ট হবে। কালার ওয়ান দিলাম নীল, কালার টু দিলাম এরকম খয়েরির মতো, দুটো মিলে। এই যে দেখেন, উপরেরটা নীল কালার, নিচেরটা এরকম দুটো দুই কালার আর কি, এক পৃষ্ঠায় দুইটা কালার থাকবে টু কালার দিলে। ভার্টিক্যাল যদি দিই তাহলে এই কালারের রেখাটা উপরে থেকে নিচের দিক হবে, খাড়া হবে মাঝখানে দিয়ে। এবার ডায়াগোনাল আপ, মানে এই যে নিচ থেকে উপরের দিকে কোনাকুনি হবে।
ডায়াগোনাল ডাউন দিলে উপর থেকে নিচের দিকে কোনাকুনি হবে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে বিভিন্ন কালার থাকবে আর কি, এখানে কমপক্ষে 2টা কালার দেওয়া আছে, 1 কালারও দিতে পারি, 2 কালারও দিতে পারি, আমরা 2 কালার দিয়ে এখন কাজ করা হচ্ছে। এবার সেন্টারে, এবার হচ্ছে গ্রেডিয়েন্ট হয়ে গেল। এবার টেক্সচার থেকে আমি যেটা সিলেক্ট করবো ওই কালারের হবে। এই যে বুদবুদ কালার আসছে, আপনি যেটাতে ক্লিক করবেন সেই কালার আসবে। এবার আদার টেক্সচার, এখানে যদি আপনার কম্পিউটারে কোনো কালার ডাউনলোড দেওয়া থাকে টেক্সচারটা, সেখান থেকে আপনি নিতে পারবেন। প্যাটার্ন এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, যেরকম দেবেন ঠিক সেরকমই হবে। এই যে এরকম প্যাটার্ন। তো এবার আমরা দেখব পেজ বর্ডার্স। তো প্রথমে আছে বর্ডার্স, তারপর হচ্ছে পেজ বর্ডার্স, আর হচ্ছে শেডিং। বর্ডার্স মানে হচ্ছে এটা হচ্ছে লেখার বর্ডার, লেখার চারিদিকে যে ঘর থাকবে সেটা হচ্ছে লেখার বর্ডার। তো নাম থাকলে কোনো বর্ডার হবে না, বক্স, শ্যাডো, 3D এই কয়েক ধরনের হয়। তো এবার আমরা বর্ডার্সে ক্লিক আছে, এখান থেকে জাস্ট এটা করার জন্য আমাকে সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন পর্যন্ত বর্ডার দিব। এই যে লেখা সিলেক্ট করলাম, এর চারদিকে বর্ডার হবে। বক্স এতে দিলাম, এরপরে এখান থেকে যে কোনো একটা লাইন সিলেক্ট করব, কোন ধরনের আমরা লাইন চাচ্ছি, স্টাইল, বর্ডার স্টাইল আর কি। তো এখান থেকে একটা দিয়ে দিলাম। এই যে দেখেন প্রিভিউতে দেখাচ্ছে এবং বাস্তবে এখানে দেখাচ্ছে। এই যে লেখার চারিদিকে বর্ডার আসলো। এখান থেকে অনেক বর্ডার স্টাইল আছে, যে কোনোটা আপনি দিতে পারেন। এই যে বর্ডারসে ক্লিক আছে, এই জন্য এই যে লেখার চারিদিকে বর্ডার আসলো। বর্ডার 2 ধরনের হয়, একটা হচ্ছে পেজ বর্ডার আর হচ্ছে টেক্সট বর্ডার। এখানে আমরা যেটা কাজ করলাম এই বর্ডার, সেটা হচ্ছে টেক্সট বর্ডার, অর্থাৎ লেখার চারিদিকে যে বর্ডার থাকবে সেটা। এবার হচ্ছে শ্যাডো, শ্যাডো দিলে এরকমভাবে বর্ডারের নিচে আরেকটা দাগ থাকবে, মানে ছায়া আর কি বর্ডারে। 3D দিলে এটা 3D হবে। কাস্টম মানে আমরা এতক্ষণ যেগুলো করলাম এগুলো হচ্ছে কাস্টম। কাস্টম মানে হচ্ছে বিভিন্নভাবে করা আর কি, এখানে সবগুলোই করা হলো। এবার আমরা আরেকটা 3Dতে আরেকটা বর্ডার দিলাম, এই যে দেখেন এরকম হবে। এবার আমি CTRL Z দিয়ে পিছনে আসলাম। এবার আমরা দেখব হচ্ছে পেজ বর্ডার। ঠিক একইভাবে এই যে বক্স দিলাম, পেজের চারপাশে আপনার বক্স হবে, কোন ধরনের বক্স দিবেন সেটা হবে আর কি। তো আমি এখন এরকম দিলাম, এই যে দেখেন পৃষ্ঠার চারপাশে আপনার বর্ডার আসছে। এখান থেকে আপনি যে কোনোটা দিতে পারেন। তারপর আরেকটা দিলাম আমি, এই দেখেন পেজ বর্ডার আসছে। শ্যাডো দিলে এরকমভাবে শ্যাডো আসবে, ওই একই রকমভাবে যেভাবে টেক্সট বর্ডারে আসলো ঠিক পেজ বর্ডারেও একই রকম হবে। আরেকটা অপশান আছে এখানে গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখব আর্ট। তো এই যে নিচে দেখেন আর্ট, এখান থেকে যে ছবিগুলো আছে সেই ছবি দিয়ে আমরা বর্ডার দিতে পারবো। এই যে দেখেন
আপেল এর বর্ডার হলো চারপাশে। এখান থেকে যে কোনোটাই আপনি দিতে পারেন, ঠিক যেরকম দিবেন আপনার বর্ডারটা সেরকম হবে, পেজ বর্ডার। এই যে দেখেন বর্ডার আসলো, জাস্ট সিলেক্ট করলেই আপনার সেটা নিয়ে নিবে। তো সবগুলো মিলে হচ্ছে কাস্টম। এবার শেডিং হচ্ছে নো কালার এখানে দেওয়া আছে, তো আমি একটা কালার এখানে দিয়ে দিব। এই যে দেখেন শেডিং মানে হচ্ছে ছায়া, অর্থাৎ লেখার উপর একটা ছায়া আসবে। এখানে ক্লিয়ার দিলে কোনো একদম ক্লিয়ার আসবে, কোনো কালার থাকবে না, জাস্ট প্রথমে ক্লিয়ার থাকে। তো এটা দেখালাম না, ক্লিক করে দেখে নিন, ক্লিয়ার মানে ওরকমই থাকবে যেরকম ছিল সেরকম। এখান থেকে পার্সেন্টেজ আছে কতটুকু আপনার হবে আর কি, মানে কীরকম হবে ছায়াটা। পার্সেন্ট দিলে এরকম ফোটা এই যে 100% মানে একদম সলিড কালার আসছে। এবার দিব আমরা 10% দিব বা 15% দিব। 15% দিলে দেখেন এরকম ফোটা আসবে মাঝখানে, বোঝা যাবে সেটা। এই যে এরকম হবে। পার্সেন্ট কম বেশি করলে আপনার এই ফোটা এটা কম বেশি হবে। এবার এই শেডিংয়ের আন্ডারে আরও কিছু অপশন আছে, যে হরিজন্টাল লাইন অ্যাপ্লাই টু, এখানে একটা অপশানে আছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে এটা হয়। এবার হরিজন্টাল লাইন, এখান থেকে আপনি যে কোনো লাইনে ক্লিক করলে সেরকম লাইন হবে, যেখানে ক্লিক থাকবে ঠিক সেই জায়গাতে একটা লাইন হবে। এখানে ক্লিক ছিল তাই এখানে একটা লাইন হয়েছে, এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি এখানে আরেকটা লাইন নিব, তাহলে ঠিক যেখানে ক্লিক আছে মাউস পয়েন্টার আছে ঠিক সেখানে আরেকটা লাইন হবে। এই যে এখানে ওকে করব, এই যে দেখেন এখানে ক্লিক ছিল, এখানে একটা হলো লাইন। তো এভাবে আপনারা এই ইম্পোর্ট করতে পারেন আরেকটা ছবি, যদি আপনার কম্পিউটার ডাউনলোড দেওয়া থাকে লাইন, তাহলে সেখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগার কথা। যদি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।